24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের হল এবং ক্লাসরুমের ভগ্নদশা পরিদর্শন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসন নির্দেশনা দিলেও হল ত্যাগ না করে উল্টো অন্য বিল্ডিং ও ব্লকে শিফট হচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছাড়বেন না বলে আবারও হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাইরে থেকে তাকালে মনে হবে শক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি ভবন, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন এক একটি মৃত্যুকূপ। একটি রুমে 4 জন মেডিকেল শিক্ষার্থীর সিট, এর মধ্যে রুমের উপরের অংশ থেকে খসে পড়ছে চুন সুরকি, আবার রুমের জানালার গ্লাসও ভাঙা। গেল মে মাসে এই রুমেই একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। ধ্বংসের দ্বারপ্রান্তে ভবনের কলাম ও ভীমগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন কলেজ বন্ধ ঘোষণা করে। নির্দেশনা দেওয়া হয় হল ত্যাগের। তবে পরিত্যক্ত ভবনের শিক্ষার্থীরা হল ত্যাগ না করে উল্টো অন্য রুমে উঠছেন। শিক্ষার্থীরা বলছেন হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী, এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমাদের অ্যানাটমি মিউজিয়ামে যে 20 মে ছাদ ভেঙে পড়ে, তারপর আবার 26 মে আমাদের হলে বাথরুমের ছাদ ভেঙে পড়ে, তখনই আমরা দিয়েছিলাম ক্লাস অফ করে আমরা একাডেমিক শাটডাউনে চলে যাই। কিন্তু দেখা গেছে তখনও কিন্তু হল খালি ছিল, তো তখনও কিন্তু কোনো ধরনের অগ্রগতি এখানে দেখা যায়নি। আমরা যখন হল ছেড়ে দিব, আমাদের আন্দোলনটা একদম স্টপ হয়ে যাবে, তখন তারা আবার গাছাড়া। এই জন্য তারা একটা টোটালি বলা যায় যে একটা ওরকমই নির্দেশনা দিয়েছে, যাতে আমাদের এই পুরা যে আন্দোলন যৌক্তিক দাবি সেটা যাতে তারা দমিয়ে রাখতে পারে। এদিকে কলেজের অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান হল ত্যাগ নয়, 24 ঘন্টার মধ্যে দায়িত্বশীলরা হল পরিদর্শন করে ছাত্রদের সাথে বৈঠক করবেন, অন্যথায় কঠোর আন্দোলন করবেন তারা। আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব 4 তলা থেকে আমরা সরে যেতে পারি, এবং বাকি যে 1, 2, 3 তলা সেটা এখন 4 তলার মতন ঝুঁকিপূর্ণ। আপনারা যারা পরিদর্শন করেছেন, 4 তলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাকি ভবন, বাকি যে তালাগুলো রয়েছে সেগুলোতে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান করতে পারবো। মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, পরিত্যক্ত হলে শিক্ষার্থীদের থাকতে দেয়া হবে না। শিক্ষকরা যে নিয়মে সিট বন্টন করবেন, শিক্ষার্থীরা তা মেনে নিলে একাডেমিক কার্যক্রম দ্রুতই শুরু হবে। আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে পুরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।